নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। আজ শনিবার মাতাবাড়ি বিধানসভার অন্তর্গত দাতারাম বাজার এলাকায় সুদীপ রায় বর্মনের উপস্থিতিতে কংগ্রেসের একটি যোগদান সভা ছিল। সেই যোগদান সভায় বক্তব্য রাখছিলেন, আমার স্ক্রিনের পেছনে দেখা যাচ্ছে যেখানে বক্তব্য রাখছিলেন সুদীপ রায় বর্মন। তিনি অনেকটা ঝাঁঝালু বক্তব্য রাখছিলেন এবং তিনি বিজেপিতে যোগদান করেও, মন্ত্রী হয়েও কেন তিনি বিজেপি থেকে বেরিয়ে আসলেন সেই বিষয়টি তিনি উনার মতো করে বলছেন। এবং যখন উনার বক্তব্যের মাঝখানে চারদিকটা গরম হয়ে উঠছিল, তখন তিনি কিন্তু বলতে শোনা গেছে যে তিনি কাউকে ভয় পান না, তিনি মাসেল পাওয়ার দেখাতে রাজনীতি করেননি, বিজেপিতে যাননি, টাকা রোজগারের জন্য যাননি। এবং এই বক্তব্য যখন তিনি রাখছেন তখন পাশে থেকে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হচ্ছিল। যদিও কেন্দ্রীয় বাহিনী এখানে ছিল, পরিস্থিতি বেশি দূর গড়ায়নি, তারপরেও দুপক্ষের মধ্যে মোটামুটি হাতাহাতি লাঠালাঠি কিছুটা কিন্তু হয়েছে। মোটামুটি ভিডিও ফুটেজ কিন্তু এটাই বলছে। আমরা দেখাচ্ছি কি ঘটেছিল এবং এই বিষয় নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য রেখেছে কংগ্রেস, প্রেসমিট করেছে এবং একইভাবে বিজেপিও বক্তব্য রেখেছে, পাল্টাপাল্টি ভাবে একে অপরের উপর দোষারোপ করছে। যদিও গোটা ভিডিওটিতে যা দেখা যাচ্ছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে রাজনীতি, নির্বাচন খুব বেশি দূরে নেই। যদিও 2 থেকে 2.5 বছর রয়ে গেছে নির্বাচনের, কিন্তু এখনই কিন্তু একটি যোগদান সভাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখলাম পরিস্থিতি গরম হয়ে উঠছে। অর্থাৎ সামনের দিন যত আসছে তত কিন্তু পরিস্থিতি আরো বেশি ঘোলাটে হবে। এমনিতেই পারিপার্শ্বিক সর্বত্র আমরা দেখছি কোথাও বিমান ভেঙে পড়ছে, কোথাও গাড়ি দুর্ঘটনায় মরে যাচ্ছে, কোথাও ব্রিজ ভেঙে পড়ছে। এই বিভিন্ন ঘটনাগুলি যখন ঘটছে, কেউ পুকুরে ডুবে মরে যাচ্ছে যুবকেরা, একের পর এক ঘটনা ঘটছে, তখন রাজনৈতিক উত্তাপ কিন্তু এটা বাড়তি একটা চাপে ফেলবে বলা যায়। আমরা দেখাচ্ছি কি বলছেন তারা। আজকে দাতারাম বাজারে আমাদের একটা বাজার সভা ছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে। এটা মাতাবাড়ি ব্লক কংগ্রেসের উদ্যোগে সভার আয়োজন করা হয়েছিল। এ সময় আমাদের সিডব্লিউডির সদস্য মাননীয় সুদীপ বর্মন মহাশয় উপস্থিত ছিলেন এবং উনি যখন বক্তব্য রাখছিলেন তখন এই এলাকার কিছু উচ্ছৃঙ্খল যুবক বাইরে থেকে গিয়ে আমাদের সেখানে অতর্কিত আক্রমণ করেছে এবং আমাদের মাইকে তার ছিঁড়ে ফেলেছে এবং আমাদের কর্মীদের উপর লাঠিচোটা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। তাতে আমাদের বেশ কিছু কর্মী আহত হয়েছে। আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে এই অগণতান্ত্রিক আক্রমণের তীব্র ভাষায় আমরা নিন্দা করি এবং এখানে পুলিশের যিনি পুলিশ অফিসাররাও ছিলেন, এসডিপিও নিজেই উপস্থিত ছিলেন, ওনাকে আমরা বারবার বলেছি যে আপনি একটা স্টেপ নিন যাতে আমরা এই যোগদান আমরা করতে পারি। কিন্তু পরবর্তী সময় আমরা দেখা গেছে ওরা বারবারই এসে সেখানে আক্রমণ করছে, লাঠিচোটা নিয়ে আক্রমণ করার ফলে আমাদের যোগদান সভা সেখানে আমরা করেছি, কিন্তু এটা পূর্ণ রূপ আমরা দিতে পারিনি। আপনারা কংগ্রেসের বক্তব্য শুনলেন, কংগ্রেস দলের পক্ষ থেকে কি বলা হয়েছে। এবার আপনাদেরকে আমরা শোনাচ্ছি বিজেপি এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কি বলছে, সেই বক্তব্যটি আমরা শোনাচ্ছি আপনাদের। কার্যকর্তাগণ দাতারাম বাজারে বাজার করতে এসেছিল। এমন সময় স্থানীয় কিছু দুষ্কৃতিকারী, যাদের রাজনৈতিক পরিচয় কংগ্রেস এবং উদয়পুর শহরের কিছু বহিরাগত এবং রাজ্যেরই বহিরাগত আগরতলার যিনি বিধায়ক সুদীপ রায় বর্মন, উনিশও অতর্কিতভাবে আমাদের কার্যকর্তাদের উপর আক্রমণ চালায়। তখন আমাদের কার্যকর্তাগণ যখনকার এলাকা বা এলাকার মানুষ সহ যখনকার একসাথে বের হয়, তখন ওরা সবাই পালিয়ে যায়। এই বিষয় নিয়ে কি আপনারা কোন মামলা করেছেন? এখনই মামলা করতে গিয়েছে, যারা আক্রান্ত হয়েছে, আমাদের 5-6 জন লোক আক্রান্ত হয়েছে, তারা সকলে মামলা করতে গিয়েছে। নামগুলি বলতে পারবেন? নামগুলি সুরেশ মারাক, রানা সাহা, রাজেশ, দেবনাথ, আরো সবার নাম আমি এখনো জানতে পারিনি। ওরা হসপিটাল চিকিৎসা করাচ্ছে, তো ওদের চিকিৎসা করিয়ে তারপরে আমাদের থানায় গিয়ে মামলা দায়ের করে। গোটা বিষয় নিয়ে বিজেপি দল কিভাবে দেখছে বিষয়টিকে? গোটা বিষয়গুলি আমাদের নেতৃত্বকে জানিয়েছে, আমরাও এটা সাংগঠনিকভাবে তার প্রতিবাদ করব আমাদের নেতৃত্বের সাথে।